দুটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে গতকাল ঢাকায়। ঢাকায় অবশ্য প্রতিদিনই নানা রকমের ন্যাক্কারজনক ঘটনা ঘটে। শুধু ঢাকায় বলবো কেন, সারা বাংলাদেশেই ঘটে। বাংলাদেশটাই এখন ন্যাক্কারজনক ঘটনা ঘটার একটা স্থানে পরিণত হয়েছে। তারপরেও এই দুটি বিষয় ঘটনা নিয়ে আলাদা করে কথা বলবার দরকার আছে দুটি ঘটনার গুরুত্ব, ব্যাপ্তি এইসব বিবেচনায়। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে পত্রপত্রিকায় পড়েছেন, টেলিভিশনের খবরেও জেনে থাকবেন। একটি ঘটনা তো অবশ্যই জেনেছেন, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে দুজন বিদেশিকে ছিনতাইকারী ট্যাগ লাগিয়ে মব সৃষ্টি করে তাদেরকে পেটানো হয়েছে। চিন্তা করতে পারেন, তারা বিদেশি, তারা দেশি না। দুজন ইরানি নাগরিক, তারা গিয়েছিল সেখানে একটি মানি এক্সচেঞ্জের, সম্ভবত পত্রিকার খবর অনুসারে তারা সেখানে কারেন্সি এক্সচেঞ্জ করতে, এবং সেইখানে থাকা লোকজনের সঙ্গে তাদের তর্ক বিতর্ক হয়েছে এবং এক পর্যায়ে তারা তাদেরকে ছিনতাইকারী ট্যাগ দিয়ে সেখানে তাদেরকে পিটিয়েছে। চিন্তা করতে পারেন, এই ঘটনাটি বাংলাদেশের মানুষের সঙ্গে অহরহ ঘটে, এখানে সেখানে নানা জায়গায় ঘটে। এখন তো একেবারে সহজ হয়ে গেছে যে স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টের দোসর আওয়ামী লীগ কর্মী, ছাত্রলীগ কর্মী বললে তাকে যেন পিটানো যায়, তাকে মেরে ফেলা যায়, এটি একেবারে জায়েজ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনে এই বিষয়গুলোকে এক ধরনের প্রি অ্যাপ্রুভাল দিয়ে রাখা হয়েছে যে ইয়েস, ইউ ক্যান ডু দিস। কিন্তু সেটি এখন এমন পর্যায়ে গেছে যে দুজন বিদেশি নাগরিক তারা পর্যন্ত রেহাই পাননি। এখন এই ঘটনাটি পত্রপত্রিকায় এসেছে, অন্যান্য দেশের নাগরিকরা যারা বাংলাদেশে আছেন, বেড়াতে যান বা এমবেসিগুলোতে আছে, তাদের কাছে কি বার্তা দিচ্ছে, কি বার্তা নিয়ে যাবে, কিংবা এই বিষয়ে সরকার কি ভাবছে? সরকার কি এখনও এগুলোকে জনগণের ক্ষোভ বিক্ষোভ সেরকম ভেবে উপেক্ষা করে যাবে বা অ্যাপ্রুভাল দিয়ে যাবে? আমরা জানি 5ই আগস্টের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই মব অ্যাট্রোসিটিকে অ্যাপ্রুভাল দিয়েছিলেন যে এগুলো খুব হবেই মানুষের। এবং তারপরে গত 6 মাস ধরে যত অ্যাট্রোসিটি ঘটেছে, কখনোই সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠিন কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি। এমনকি যে বার্তা দেওয়া যে উই ডোন্ট লাইক ইট, ডোন্ট ডু ইট, সেই কথাটিও শক্তভাবে কখনো ডক্টর মোহাম্মদ ইউনূস তো নাই, তার কোনো উপদেষ্টারাও বলেননি, প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়নি। এখন বিষয়টি এমন হয়ে গেছে, ছাত্র জনতা এই শব্দবন্ধটি যোগ করে দিলে যেন সব কিছু জায়েজ হয়ে যায়। তারা যাকে খুশি তাকে পিটাতে পারেন, মারতে পারেন, পিটাতে মেরে ফেলতে পারেন, এমনকি বিদেশিদেরও। আমরা তাই দেখলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এই ঘটনায়। আমি জানি না যে সরকারি ব্যাপারে কোনো ব্যাখ্যা দিবেন কিনা, বা যারা এই অপরাধটি ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার কোনো চেষ্টা করা হয়েছে কিনা বা করবেন কিনা। দ্বিতীয় ঘটনাটি আরও মারাত্মক, আরও বিপজ্জনক, উদ্বেগজনক। গুলশান এলাকায় একজন সাবেক এমপির বাড়ি তল্লাশি করতে গিয়েছে কিছু দুর্বৃত্তরা। আমি দুর্বৃত্তই বললাম, কারণ দে হ্যাভ নো লিগ্যাল অথরিটি টু গো টু এনিবডিস হাউস। একটি আইন তো আছে না, দেশের একটা আইন আছে, রাষ্ট্রের একটা আইন আছে যে কারা কার বাড়ি তল্লাশি করতে পারে। এমনকি আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্যরা যদি কারো বাড়ি তল্লাশি করতে চায় তাহলে আদালতের অনুমোদন নিতে হয়, তাই তো? নিয়মটা তো তাই, ইন্টারন্যাশনাল লতে তাই আছে, বাংলাদেশেরও তাই হবে বলে আমি আশা করি। পুলিশও যদি কারো বাড়ি রেড করতে যায়, তল্লাশি করতে যায়, তাহলে তাকে আদালতের অনুমতি নিতে হবে। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল, আমি উচ্ছৃঙ্খল শব্দটি ব্যবহার করলাম, কিছু উচ্ছৃঙ্খল মব তারা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিল যে তারা গুলশানে এমপির বাড়ি রেড করতে যাবে। হাউ কাম? তারা কিভাবে রেড করতে যাবে? এই অধিকার তারা কোত্থেকে পায়? এই এখতিয়ার তাদেরকে কে দিয়েছে? কিন্তু তারা ঘোষণা দিয়েছে এবং 1 ঘন্টা পরে তারা সেখানে কয়েক শত লোক সমবেত হয়ে সেই বাড়িতে জোর করে ঢুকে বাড়ি তছনছ করেছে, বাড়ি তল্লাশি করেছে। এবং পুরো সময়টা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী, কোনো কর্তৃপক্ষ, কেউ একটি বারের জন্য প্রশ্ন করে নেই, হো দ্য গাইজ ইউ আর, তোমরা কারা যে তল্লাশি করতে যাচ্ছ? কিংবা পুলিশ তাদেরকে বাধা দিতে যায়নি। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী সারা দেশে আছে, ঢাকা শহরে আছে, তারাও সেটিকে বাধা দিতে যায়নি, তারা নির্বিঘ্নে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এই খবর পেয়ে সেখানে মিডিয়া চলে গেছে, টেলিভিশনের ক্যামেরা চলে গেছে এবং তারা এটিকে লাইভ ব্রডকাস্ট করেছে। ক্যান ইউ ইমাজিন যে একটি দেশে খোদ রাজধানী শহরে একটি দুর্বৃত্তপনা, একটি বেআইনি কাজ, একটি মব অ্যাট্রোসিটি মিডিয়াতে ব্রডকাস্ট হয়, লাইভ ব্রডকাস্ট হয়, এবং সরকার, আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী কেউ সেদিকে ভ্রুক্ষেপও করে না। প্রায় ঘণ্টাখানেক পরে তাদের প্রায় যখন শেষ হয়ে এসেছে তখন সেখানে পুলিশ গিয়েছে, সেনাবাহিনীর সদস্যদেরকে বাইরে দেখা গেছে, কিন্তু কেউ তাদেরকে
যে জিজ্ঞাসাবাদ করবে, গ্রেফতার করবে, একটা অন্যায় হয়েছে দেশে, সেই অন্যায়টা নিয়ে যে কেউ কোনো কিছু করবে সেটি আমরা দেখিনি। বরং আমি বিজনেস স্ট্যান্ডার্ডে দেখলাম যে সেখানকার যে গুলশান জোনের যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ জিয়াউর রহমান চৌধুরী, তিনি সেখানে বলেছেন যে পুলিশ পেট্রোল গিয়ে সেটিকে নাকি বন্ধ করেছে, তারা খবর পেয়ে গিয়ে নাকি সেটি বন্ধ করেছে। ওয়াও! তারা বন্ধ করবে কেন? তারা তো গ্রেফতার করবে, কারণ এটি তো অন্যায় কাজ হয়েছে, একটি আইন বিরোধী কাজ হয়েছে, একটি ক্রিমিনাল অফেন্স হয়েছে। তাহলে খোদ রাজধানী শহরে ক্রিমিনাল অফেন্স হবে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হবে, পুলিশ কিচ্ছু বলবে না? সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় থাকা তারা কিছুই করবে না? কেন করবে না? এই যে কেন করবে না, সেই জায়গাটি আসলে সরকারের দায় চলে আসে। কারণ তারা করবে না, কারণ তারা ধরেই নিয়েছে যে এখন বিষয়টি এমন হয়েছে যে কেউ যেহেতু ঘোষণা দিয়ে গিয়েছে, কাজে তারা এটি করতে পারে। এখন কারা এটি করতে পারে? তারা আইদার যে নতুন একটি রাজনৈতিক দল হয়েছে সেই রাজনৈতিক দলের কর্মী, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশীর্বাদ পুষ্ট, সমর্থন পুষ্ট যে, বা তার সরকারের সমর্থন পুষ্ট কেউ। গত 6 মাস ধরে তো আমরা তাই দেখে আসছি। সরকার কখনোই শক্ত ভাষায় বলে নাই যে মব অ্যাট্রসিটি বন্ধ করো, এটি আমরা চাই না, কখনোই বলে নাই। বরং আমরা যখন 32 নম্বর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা, আগুন ধরিয়ে দেওয়া, সরকার নীরবে সেগুলো প্রত্যক্ষ করেছে। এবং এই যে বাড়িতে তানভীর ইমাম, আওয়ামী লীগের নেতা এসটি ইমাম, যিনি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, তার ছেলে কেবল আওয়ামী লীগের নেতা, সেই কারণে তার বাড়ি ভাঙচুর করা যাবে বা তার বাড়িতে রেড করা যাবে, পাবলিক গিয়ে সেখানে ঝাঁকুশিতা করতে পারবে, রাষ্ট্র কিচ্ছু বলবে না, আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী বাধা দিবে না, এইসব দুর্বৃত্তদের গ্রেফতার করবে না। এবং ইন্টারেস্টিংলি পত্রিকায় নিউজ হয়েছে ছাত্র জনতা। হোয়াট দ্য হেল ছাত্র জনতা ভাই? এরা দুর্বৃত্ত, আপনারা দেখলে দুর্বৃত্ত কেন বলতে পারেন না? মানে আইন যদি লঙ্ঘন করে, 5ই আগস্টের পরে আজকে 6 মাস পরে আপনারা এখনও সেটিকে ক্ষোভ বিক্ষোভ হিসাবে সব, মানে মব অ্যাট্রোসিটি, দুর্বৃত্তপনা, ডাকাতি, সব কিছুকে আপনারা সেই একটা মানে এক ট্যাগের ভিতর দিয়ে সবকে জায়েজ করে দেবেন? মিডিয়া হিসাবে আপনার দায়িত্ব কি? আপনি সেখান থেকে লাইভ করা যে এই দেখো ডাকাতি হচ্ছে এবং সেটিকে গ্লোরিফাই করা মিডিয়ার দায়িত্ব? এখনকার মিডিয়া তো তাই করছে। বা অন্তত এই যে মঙ্গলবার রাতে তানভীরের বাড়িতে যে বাসায় যেই মিডিয়াগুলো গিয়েছিলেন, যেসব টেলিভিশন ক্যামেরা গিয়েছে বা যারা লাইভ করেছেন, তারা তো তাই করেছেন। একটা অপরাধকে গ্লোরিফাই করার চেষ্টা করেছেন, করে সেই অপরাধের সমান ভাগীদার আপনারা হয়েছেন। এই দুটি ঘটনা আমাকে খুবই ক্ষুব্ধ করেছে। আমার বর্তমান সরকার সম্পর্কে এমনিতেই আমি নানা রকম, মানে সরকারের অস্তিত্ব নিয়ে আমি বরাবরই সন্দেহ পোষণ করি, বরাবরই বলি যে আমরা আসলে, মানুষ আসলে টেরই পাচ্ছে না যে দেশে একটা সরকার আছে, দেশে গভর্নেন্স আছে। এবং এই দুটি ঘটনায়, বিশেষ করে তানভীরের বাসায় যে রেড করা, ঘোষণা দিয়ে গিয়ে রেড করা, লাইভ ব্রডকাস্ট করা, এটি আরও প্রমাণ করলো যে আসলে দেশে সরকার বলতে কোনো কিছু নেই। এবং এই সরকার যারা আছে তারা আসলে কী জন্য আছে, কি করছে, সেগুলো নিয়েও প্রশ্ন করা যায়। দর্শক, এরকম একটি পরিস্থিতি কতদিন চলবে এই দেশে? ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন এরকম একটি পরিস্থিতিতে দেশের নাগরিকদের ফেলে রাখবেন সেটি আমরা জানি না। কিন্তু আমাদের প্রশ্ন, আমাদের আকুতি, stop all this criminal offense, criminal activities, stop all this mob atrocity। আজ এ পর্যন্তই।